আমাদের দেখে কি মনে হয় আমরা গাধা? আমার চেহারাটাকে দেখে মনে হয় গাধার মতো? বা আপনার বা এই যে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন, বাংলার মানুষ গাধা নয়। একটা ওয়ার্ড দেখাতে পারবেন না, প্রতিটা জায়গাতে চুরি হয়েছে। মুখ্যমন্ত্রী সবই জানেন, কারণ এই 70-30 ভাগের টাকা কালীঘাটেও যায়। মিথ্যে কথা সকাল থেকে রাত অবধিটা বাংলার মানুষ বুঝে যায়। দেখুন, উনি যেটা বলেন সেটা অসত্য কথা বলেন। আর যদি দারিদ্রতা দূর হতো, প্রথমত তো ডেটা ভুল, উনি ভুল ডেটা দেন। উনি বলেন সব থেকে সেফেস্ট সিটি কলকাতা, মহিলাদের জন্য সব থেকে সেফেস্ট সিটি, সেফেস্ট স্টেট পশ্চিমবঙ্গ। সম্পূর্ণ মিথ্যে কথা, অসত্য ডেটা উনি দেন এনসিআরবিতে। এবং যে ডেটা উনি দেন, মানে পুলিশ তো, মমতা ব্যানার্জির পুলিশ তো এফআইআরই নেয় না, সুতরাং সেফেস্ট সিটি তো যে কোনো দিনই হবে। সেরকমই এই যে বলছে যে 40% লোককে আমি দারিদ্র্যসীমার উপরে নিয়ে এসেছি, কোথায়? আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন মাটির বাড়িতে রয়েছে। আজকে কোটি কোটি টাকার যে আবাস যোজনার বাড়ির টাকা পাঠাচ্ছেন মোদী সরকার, সেই বাড়িগুলো কোথায়, কার কাছে যাচ্ছে? আজকে মানুষ জল পাচ্ছে না। আজকে মানুষের আজকে চাঁদে গিয়ে আদিত্য সূর্যে যাচ্ছে, সূর্য চন্দ্রযান চাঁদে যাচ্ছে, আর এখানে আমাদের মহিলারা তারা মাঠে ঘাটে বাথরুম করতে যাচ্ছে। কোটি কোটি টাকার বাথরুম আসছে, মোদিজি পাঠাচ্ছেন, কিন্তু সে মহিলারা পাচ্ছেন না। সুতরাং কিসের দারিদ্র সীমার ওপরে? কর্মসংস্থান। আপনি বলছেন 10 লক্ষ সরকারি চাকরি, আপনি কাল বলেছেন রেডি আছে, কোথায়? ইলেকশনের আগে তো আপনি বলেছিলেন, সেগুলো দেখান। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো চাকরি পাক, কিন্তু আপনার এই অসত্য কথা, মিথ্যে কথা সকাল থেকে রাত অবধিটা বাংলার মানুষ বুঝে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে তৃণমূলের সঙ্গে বিজেপি লড়াইয়ে পারছে না, সেই কারণে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, এবং দাবি করেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে যে প্রত্যেককে আবাস যোজনা বা ঘরের টাকা দেবে তৃণমূল কংগ্রেস। দেখুন, এই আবাসের টাকা, এই 100 দিনের কাজের টাকা যে তদন্ত হচ্ছে, সমস্ত আদালতের নির্দেশে হচ্ছে। এবং আজকে যে কোনো রাজ্যে আপনি যান, একই সিস্টেম। আপনি যদি টাকা নেন কেন্দ্র থেকে, আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে। আজকে যারা টাকা চুরি করেছে, এই 100 দিনের কাজের টাকা, এই আবাসের টাকা, এই অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জিরা বলেছিলেন তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হবে, ফেরত নেওয়া হবে। একটা এফআইআর হয়েছে? যারা চুরি করেছে তাদের কি একটা শাস্তি হয়েছে? আর ছোটোখাটো চুনোপুটি নেতাদের ধরে কি হবে? বড় বড় যারা মাথা রয়েছে, যারা এই চুরিটাকে ডিরেকশন দিয়েছে, আমরা চাই তাদেরকে আগে ধরা হোক। মমতা ব্যানার্জি বলছেন যে যদি কোনো দলের নেতাকর্মী সম্পর্কে এরকম অভিযোগ আসে, তো দল থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মনে হয় কি যে সমস্যার সমাধান হবে তাতে? আমাদের দেখে কি মনে হয় আমরা গাধা? আমার চেহারাটাকে দেখে মনে হয় গাধার মতো? বা আপনার বা এই যে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন, বাংলার মানুষ গাধা নয়। আজকে জয়ন্ত সিংহ যে পুকুর বুঝিয়ে 4তলা প্রাসাদ বানালো, সেখানকার কামারহাটির এমএলএ, সেখানকার দমদমের এমপি, সেখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপালবাবু জানতেন না দুর্নীতি হয়নি? একটা গ্রাম, একটা ওয়ার্ড দেখাতে পারবেন যেখানে দুর্নীতি হয়নি আর মানুষ পরিষেবা পাচ্ছে? পশ্চিমবঙ্গে একটা গ্রাম, একটা ওয়ার্ড দেখাতে পারবেন না, প্রতিটা জায়গাতে চুরি হয়েছে। মুখ্যমন্ত্রী সবই জানেন, কারণ এই 70-30 ভাগের টাকা কালীঘাটেও যায় আর ওই শান্তিনিকেতনেও যায়। উনি সবই জানেন। আপনাদের সামনে স্ক্রিপ্টেড নাটক 2-3 মাস বাদ উনি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এসএসসিতে যখন পার্থ চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে, ইডির হাতে গ্রেফতার হয়েছে, তাহলে নিট কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে? দুটো তো এক নয়। একটা হচ্ছে এক্স শিক্ষামন্ত্রী, যার বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিল, সোনা দানা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস সম্পত্তি। আর আরেকজন মন্ত্রী, যার নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে, যার নির্দেশে যারা, যে এজেন্সি, যে কোম্পানি এইটা চালিয়েছিল নিট, তার ডিরেক্টরকে বরখাস্ত করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশে পার্টিকুলারলি কিছু পকেটও হয়েছে, তাও কিন্তু সব জায়গায় হয়নি এই যে দুর্নীতি নিটকে নিয়ে। সুতরাং কার সাথে কার তুলনা করছেন? একটু পড়াশুনো করে আসতে বলুন।